সালামু আলাইকুম, সবাইকে প্রপার এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা এসএসসি রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো, যেমন তোমার মাছের জন্য যেমন পানি জরুরি, দেহের জন্য যেমন মাথা জরুরি, ঠিক একইভাবে রসায়ন রসায়নের রসায়নের বিক্রিয়া এবং রসায়নের জন্য ঠিক একই রকম যোজনী বের করা জরুরি। অর্থাৎ তুমি যদি যোজনী না পারো, তাহলে তুমি যৌগ গঠন করতে পারবে না। আর যৌগ গঠন না করতে পারলে তুমি কোনো বিক্রিয়াও কি করতে পারবে না। তো যোজনী বের করার মাধ্যমে আমরা কি যৌগ গঠন করতে পারবো। আর যৌগ যদি গঠন না করো, তাহলে তুমি বিক্রিয়া পারবো, তুমি কোনো বিক্রিয়া পারবে না। আর রসায়ন সম্পর্কে তোমার কি ধারণাও থাকবো না। অর্থাৎ এই কথাটি বলছি, কারণ মাছের জন্য পানি জরুরি। অর্থাৎ পানি না থাকলে মাছের কি কোনো দাম আছে? মাছ তো মরিয়া যাইব, মাছ বেঁচে থাকতে পারবো না, সব মাছ মরিয়া যাইব। এখন ঠিক একই ভাবে তোমার দেখা যায় যে বেশিরভাগ স্টুডেন্ট অনার্স এসএসসি এসএসসি তে তোমার কেমিস্ট্রিতে ধরা খায়, যৌগ গঠন করতে পারে না, তারপরে বিক্রিয়া বোঝে না। অর্থাৎ আমাদের যৌগ গঠনের জন্য সর্বোপরি কি যোজনী নির্ণয় করা প্রয়োজন। ফর্দা সারণীতে 118টি মৌল আছে। তো 118টি মৌল তোমার লাগে না। প্রথম 30টি মৌলের যোজনী বের করতে জানলেই তোমার বাকি তোমার আর লাগে না। এই 30টি মৌলের যোজনী বের করার মাধ্যমে তুমি সব রকমের যৌগ গঠন করতে হবে। বাকি 2-3টা লাগলে ওটা আলাদাভাবে তুমি একইভাবে তুমি কিভাবে বের করে দেখবা, তারপরে তুমি কি নিজে নিজে পারবা। তো আসো প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, এই যে দেখছো, এই যে হাইড্রোজেন, নিয়ন, সরি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলা পর্যায় সারণীর নিষ্ক্রিয় মৌল। অর্থাৎ এদের যোজনী কত? এদের যোজনী 0। অর্থাৎ এই নিষ্ক্রিয় মৌলের যোজনী কত? 0। অর্থাৎ অর্থাৎ এই নিষ্ক্রিয় যে মূলগুলি আছে পর্যায় সারণীর, এদের যোজনী কি 0। আসো এখন আমরা যোজনী বের করব। তো আমরা প্রথমে হাইড্রোজেনের যোজনী বের করব। তো হাইড্রোজেনের যোজনী হলো, যোজনী কাকে বলে? যোজনী হলো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের অযুগ্ম ইলেকট্রনকে যোজনী বলে। অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরের অযুগ্ম ইলেকট্রনকে তার কি বলে? যোজনী বলে। তো আসো এর ইলেকট্রন বিন্যাস করি 1s1। অর্থাৎ এর সর্বশেষ শক্তি স্তর কি? এই 1s। তো 1s এ তোমার বিজোড় ইলেকট্রন, মানে অযুগ্ম, মানে কি অযুগ্ম, 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 অযুগ্ম মানে কি বিজোড়। বিজোড়কে কি বলে? অযুগ্ম। অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রনকে কি বলে? যোজনী। এখন এই সর্বশেষ স্তরে তোমার এসে অরবিটাল কয়টি? একটি। ইলেকট্রন থাকতে আর দুইটি। তাহলে এই শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকতে অযুগ্ম ইলেকট্রন কয়টি? একটি। তো এর তোমার যোজনী কত? 1। এভাবে তুমি যদি নির্ণয় করো, আসো তো এবার আসো হিলিয়াম। তো হিলিয়ামের যোজনী তো তোমার 0, যেহেতু নিষ্ক্রিয় মৌল। এবার আসো লিথিয়াম। লিথিয়াম তোমার কত? 3। তো 1s 2s, তাহলে 2 1। এখন সর্বশেষ শক্তি স্তর কোনটা? দ্বিতীয় শক্তি স্তর। তো দ্বিতীয় শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রন, মানে বিজোড় ইলেকট্রনই ওই মৌলের যোজনী। আসো এখানে দ্বিতীয় শক্তি স্তরে তোমার ইলেকট্রন কয়টি? অযুগ্ম ইলেকট্রন আছে, মানে বিজোড় ইলেকট্রন আছে কয়টি? একটি। তাহলে ইলেকট্রন কত? 1। তার যোজনী কত? 1। এরপর আসো বেরিলিয়াম। বেরিলিয়াম 4। তো 1s 2s, 2 2। তাহলে এর অযুগ্ম ইলেকট্রন দেখতে। এখন প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, তোমার 2s এর পর আরেকটা ইয়া আছে শক্তি স্তর 2p। অর্থাৎ এটাও তোমার দ্বিতীয় শক্তি স্তরে আরেকটা অরবিটাল আছে 2p। তো s এর জন্য s ইলেকট্রন থাকতে পারে দুইটি, তোমার অরবিটাল কয়টি? একটি। তো একটা অরবিটালের লিগে ঘর একটি। অর্থাৎ এটা অরবিটালের ঘর। একটি অরবিটালে দুইটি ইলেকট্রন থাকতে পারে, একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা বিপরীত দিকে। তো যখন পি এ ইলেকট্রন থাকতে পারে, এস এ ইলেকট্রন থাকতে পারে দুইটি, ঘর হইলে একটি, অর্থাৎ অরবিটাল একটি। পি এ ইলেকট্রন থাকতে পারে 6টি, তোমার অরবিটাল হইলো কয়টি? 3টি। অর্থাৎ যে কয়টি ইলেকট্রন থাকতে পারে অরবিটাল তার অর্ধেক। তাহলে ডিতে ইলেকট্রন থাকতে পারে তোমার 10টি, ঘর হইলো কয়টি? 5টি। অর্থাৎ
ইলেকট্রন যা থাকতে পারে তার অর্ধেক হলো কি ঘর। এখন এফে ইলেকট্রন থাকতে পারে 14টি, অরবিটাল হলো কয়টি 60টি। অর্থাৎ অরবিটাল হলো কয়টি 60টি। এইভাবে তুমি ইলেকট্রন বিন্যাস করো। এখন এখানে তোমার আছে কয়টি, এখানে তোমার যখন তাপ দিবা ঘর খালি থাকলে চাপ দিলে আবার যাবে, অর্থাৎ প্রথমে একটি ঘরে প্রবেশ করবে। পৃথিবীর জন্য ঘর কয়টি 3টি, 1 2 3। অর্থাৎ কুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে কি নির্মল শক্তি স্তরে কি ইলেকট্রন প্রথমে কি ঘড়ির কাঁটার দিকে পড়বে, অর্থাৎ ইলেকট্রন সমূহ সমশক্তি সম্পূর্ণ অরবিটাল গুলোতে ইলেকট্রন এমন ভাবে প্রবেশ করে যে এরা সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় প্রবেশ করে, অর্থাৎ এমন ভাবে প্রবেশ করে যে এরা সর্বোচ্চ বীজের সংখ্যা অবস্থায় থাকতে পারে বা অযুগ্ম অবস্থায় কি থাকতে পারে। অর্থাৎ তার কথা হলো প্রথমে একটি করে প্রবেশ করবে। ইলেকট্রন আছে দুইটি, তাপ দিলে তোমার সামনে যদি ঘর খালি থাকে, যেমন এখানে দ্বিতীয় শক্তি স্তরে এখানে তাপ দিচ্ছে, তাপ দিলে এখানের ইলেকট্রন গুলো প্রথমে একটি করে তাপ দিলে সামনের ঘরে চলিয়ে দেবে। তো এখানে ইলেকট্রন আছে দুইটি, এই আছে এক, তাপ দেওয়ার কারণে আরেকটি ইলেকট্রন এই ঘরে পড়বে, তাহলে যোজনী হলো কত 2। এবার আয়ো তোমার 5 নম্বরে যে বোরন, বোরন কত 5, তাহলে 1s 2s 2p, তাহলে 2 2 1, অর্থাৎ এর জন্য ঘর কয়টি একটি। আর যখন তাপ দিব এই ইলেকট্রন আরো কি ঠেলা দিব, ঠেলা দিলে এটা দেবে সামনের ঘরে। পি এর জন্য কয়টি 3টি, তো এই ঘরে তোমার একটি ঘরে প্রবেশ করবো। এই দ্বিতীয় শক্তি স্তরে আমরা চিন্তা করি, দ্বিতীয় শক্তি স্তরে তাপ দিলে এই 1, আর একটা আর তাপ দিলে এই ইলেকট্রনটা আবার ঠেলা দিব, তো এই তাহলে ইলেকট্রন হলো কত 3, যোজনী হলো কত 3। প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, এই ক্যাটাগরিতে হলো তোমার কি মানে জেনুইন নিয়ম, এইভাবে ইলেকট্রন যোজনী বের করে। এখন আমি অন্য একটা টেকনিকের মাধ্যমে যোজনী বের করি, তো আমরা সেই টেকনিকটি আগে ফলো করি। এইভাবে তুমি কি সকল মৌলের যোজনী বের করতে পারবা এই টেকনিকের মাধ্যমে। এখন তোমার সর্বশেষ শক্তি স্তরে যে অযুগ্ম ইলেকট্রন, ওইটার ওই মৌলের কি বলে যোজনী বলে। এবার অরবিটাল দিয়ে তোমরা কি ঘর তৈরির মাধ্যমে যোজনী বের করবা। তো আমরা আরেকটা টেকনিকের মাধ্যমে দেখি। এখন এখানে হাইড্রোজেন কি আছে, হিলিয়াম। তো হাইড্রোজেনের যোজনী 1 কিভাবে, এই হাইড্রোজেন কত 1। তো হাইড্রোজেন তার নিকটতম নিকটতম তোমার নিষ্ক্রিয় গ্যাস কে এটা দেখবো। অর্থাৎ হাইড্রোজেনের আছে 1, তাহলে 1 এর কাছাকাছি আছে কে হিলিয়াম। তাহলে হিলিয়ামকে ধরতে তার ইলেকট্রন গ্রহণ করতে করতে হবে কয়টি একটি, তাহলে যোজনী কত 1। ক্লিয়ার। এরপরে আসো হিলিয়ামের যোজনী কত, তো হিলিয়াম 2। তো হিলিয়ামের কাছাকাছি আছে কে হিলিয়াম, হিলিয়ামের ধরতে কোনো কিছু লাগে না, এই কথা কোনো ইলেকট্রন গ্রহণও লাগে না, ত্যাগও লাগে না, এই কথা যোজনী 0। এবার আসো লিথিয়াম, লিথিয়াম 3। তো লিথিয়াম 3 হলে তোমার এর কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস আছে কি হিলিয়াম। তো হিলিয়ামের ইলেকট্রন লাভ করতে লিথিয়ামের কি করতে হয়, একটি ইলেকট্রন কি ছেড়ে দিতে হয় বা ত্যাগ করতে হয়। তো একটি ইলেকট্রন ত্যাগ করলে তোমার কয়টি ইলেকট্রন ত্যাগ করতে হয়, 2 হতে হলে একটা ইলেকট্রন ছেড়ে দিলে তো ওর ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। অর্থাৎ একটি ইলেকট্রন ত্যাগ করলে তো এর সংখ্যা হয়ে যাবে কত 2, তাহলে এর যোজনী কত 1। এরপরে আসো তুমি কি বেরিলিয়াম, বেরিলিয়াম কত 4। তো 4 হইতে হলে তোমার বেরিলিয়াম 2 এর ইলেকট্রন কাছাকাছি গ্যাস আছে, নিষ্ক্রিয় গ্যাস আছে কি হিলিয়াম। তো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমার কি গ্রহণ করতে হলে 2টা ইলেকট্রন ত্যাগ করতে হবে, 2টা ত্যাগ করলে থাকে কয়টি 2টি, তাহলে যোজনী কত 2। এরপর আছে বোরন, বোরন 5। তো 5 এর কাছাকাছি আছে কে আবারও কি হিলিয়াম গ্যাস। তো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস পারমাণবিক সংখ্যা হলো কত, ইলেকট্রন সংখ্যা হলো 2 বা পারমাণবিক সংখ্যা হলো কত 2। তাহলে 2 তোমার এই হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, মানে ইলেকট্রন বিন্যাস লাভ করতে এর 3টি ইলেকট্রন ত্যাগ করতে। 3টি ইলেকট্রন যদি তোমার এখান থেকে 5 ইলেকট্রন যদি তুমি 3 মাইনাস করো -3, তাহলে থাকবে কি 2, তাহলে যোজনী কত 3। অর্থাৎ যে কয়টি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে হয় ওইটি যোজনী। এখন কোনটা কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস, তাহলে এই হলো এর যোজনী কত 3। এরপরে আসো কার্বন, কার্বন হলো কত 6। তো এই কার্বন তোমার এই কাছাকাছি গ্যাস আছে কি হিলিয়াম, হিলিয়ামের ইলেকট্রন লাভ করতে 4টি ইলেকট্রন ত্যাগ করতে, তাহলে যোজনী কত 4। এরপরে আসো তোমার কি নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন 7, কাছাকাছি গ্যাস আছে কি হিলিয়াম, হিলিয়ামের কয়টি 5টি ইলেকট্রন ত্যাগ করলে তোমার কয়টি 5টি ইলেকট্রন ত্যাগ করলে তোমার কার এর হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি করব
হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি করবো, লাভ করবো। অর্থাৎ সকল মৌলই নিষ্ক্রিয় ইলেকট্রনের বিন্যাস মানে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস গ্রহণ করতেছে। এখন তোমার নাইট্রোজেন আছে কত, 7। এখন 7 হলে তোমার হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করতে 5টি ত্যাগ করতে। এরপরে দেখো পরিষদে অনেক সময় ইউনিয়ন পরিষদে কেউ মেম্বারের কাছ থেকে কাট একটা লয়, আবার সভাপতির কাছ থেকে ওয়ার্ড সভাপতি বা ইউনিয়ন সভাপতির কাছ থেকেও কাট একটা লয়। অর্থাৎ দুইটা কাঠ দিয়ে দুইটা চালের বস্তা লয়। ঠিকই কাছাকাছি বাড়ি থাকলে এই নাইট্রোজেনে দেখো এই কাছাকাছি হিলিয়ামও আছে, আবার আছে কি নিয়নও আছে। এ কথায় এ নিয়নের নিয়নের ইলেকট্রন বিন্যাস গ্রহণ করে, আবার কি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস গ্রহণ করে। যখন তোমার হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস গ্রহণ করে তখন যোজনী হয় 5, আবার যখন নিয়নের ইলেকট্রন বিন্যাস গ্রহণ করে তখন যোজনী হয় কত, 3। অর্থাৎ যখন 5টা ত্যাগ করে তখন যোজনী হয় 5, আবার যখন 3টা গ্রহণ করে নিয়নের ইলেকট্রন বিন্যাস গ্রহণ করে তখন যোজনী হয় কত, 3। অর্থাৎ 3টা গ্রহণ করলে 10 হইয়া যায়। 3টে ইলেকট্রন গ্রহণ করলে ইলেকট্রন হইব কত, 10। এই কথা যোজনী একটা হলো 3, আবার 5টা ত্যাগ করলে তোমার নিয়নের ইলেকট্রন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হয় তখন যোজনী কত, 5। এরপরে আসো অক্সিজেন। অক্সিজেন এখন অক্সিজেন 8, কাছাকাছি আছে কে, নিয়ন। তাহলে নিয়ন যদি কাছাকাছি হয় তাহলে যোজনী হইব কত, 2। অর্থাৎ 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাহলে যোজনী হইব কত, 2। এরপরে আসো ফ্লোরিন। ফ্লোরিনের 9, তাহলে ফ্লোরিনের কাছাকাছি আছে কে, নিয়ন, তাহলে যোজনী হলো কত, 1। এরপরে আসো এই ছিল তোমার কি এগুলার ইলেকট্রন বিন্যাস। এখন আমরা করুম কি পরের ইলেকট্রন বিন্যাস। এবার আসো পটাশিয়ামের যোজনী। পটাশিয়ামের যোজনী এই সোডিয়াম, যেমন নিয়ন হলো 10, তাহলে নিয়ন 10, 10-এর ইলেকট্রন বিন্যাস করতে কোনো কিছু লাগে না, 0। অর্থাৎ 10-10-এর ইলেকট্রন বিন্যাস গ্রহণ করলে 10-10 গেলে কোনো কিছুই লাগে না, এই কথা 0। এবার আসো সোডিয়াম। সোডিয়াম তোমার 11, তাহলে কয়টি ইলেকট্রন ত্যাগ, নিয়নের কাছাকাছি গ্যাস আছে কি নিয়ন, নিয়ন হইতে হলে একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে, যোজনী 1। ম্যাগনেসিয়াম 12 মানে 12, 12 হইলে তোমার কয়টি ইলেকট্রন ত্যাগ করতে হয়, নিয়নের ইলেকট্রন বিন্যাস তোমার গ্রহণ করতে কয়টি, 10। 10 সাথে তেলে লাগবে 2, 2টা ইলেকট্রন ত্যাগ করলে হয়ে যাবে। এবার আসে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম 13, 13 তোমার নিয়নের ইলেকট্রন বিন্যাস, নিয়ন হলো 10, তুমি 10 হইতে হলে 3টা ত্যাগ করতে হবে, যোজনী 3। সিলিকন 14, তাহলে 14 হইলে তোমার এখানে 4টি ইলেকট্রন ত্যাগ করলে 10 হয়ে যাবে, তাহলে যোজনী চাই। ফসফরাস 15, তাহলে তোমার নিয়ন আছে 10, 10-এর ইলেকট্রন বিন্যাস তুমি যদি গ্রহণ করতে হয় তাহলে 5টি ইলেকট্রন কি করতে হয়, ত্যাগ করতে হয়। এখন আসো এই ফসফরাসের কাছাকাছি আরেকটা গ্যাস আছে নিষ্ক্রিয়, যেটা হলো 18, আর্গন। তাহলে 18-এর ইলেকট্রন বিন্যাস তোমার গ্রহণ করতে লাগবে কয়টি, 3টা ইলেকট্রন গ্রহণ করতে হয়। যদি 18-এর ইলেকট্রন বিন্যাস সে লাভ করতে চায় তাহলে 3টা ইলেকট্রন কি করতে হবে, গ্রহণ করতে হবে। আবার নিয়নের তোমার ইলেকট্রন বিন্যাস লাভ করতে কয়টি, 5টি ইলেকট্রন ত্যাগ করতে। অর্থাৎ যারা কাছাকাছি, ও যে আমি বললাম যে ইউনিয়ন চেয়ারম্যান আর সভাপতি, অনেকে আছে চালের বস্তা কি লয়, ডাবল লয়। এ কথা এরা দুজনই ডাবল লয়, কারণ দোনোটা কাছ থেকে পায়। 5 হইলে তোমার পায় কি নিয়নেরে, আবার 3টা গ্রহণ করলে আবার পায় কারে, আর্গনেরে। এ কথা এরা কি ডাবল যোজনী ব্যবহার করে। এরপরে আছে কি সালফার। সালফার 16, তো সালফার 16 নিয়ন যদি গ্রহণ করতে হয় তাহলে হইব 10, আর আর্গন 18, 18 হইলো 2 যোজনী, আরেকটা যোজনী মুখস্থ হলো 4। তাহলে সালফার 16-এর যোজনী হলো 2, 4, 6 বা 6, 2, 4 এমন। এই 3টা যোজনী এর ব্যবহার করে, অর্থাৎ 2, 4, 6 এই 3টা যোজনী হলো কার, সালফারের। সালফারের পরে আছে তোমার কি 17, 17 আছে ক্লোরিন। তো ক্লোরিন তোমার আর্গনের ইলেকট্রন লাভ করতে একটা ইলেকট্রন গ্রহণ করে, এই যোজনী কত, 1। এবার আর্গনের যোজনী তো শূন্যই, আর্গনের যোজনী কি 0। এরপরে আসো তোমার পটাশিয়াম। পটাশিয়াম 19, তাহলে আর্গনের ইলেকট্রন বিন্যাস করতে একটি ইলেকট্রন কি করতে হয়, ত্যাগ। এরপর আসো ক্যালসিয়াম। ক্যালসিয়াম 20, তাহলে আর্গন গ্রহণ করতে তোর কয়টি, 2টি ইলেকট্রন ত্যাগ করতে হয়। এইভাবে তোমার 25 পর্যন্ত মৌলের তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবা। এরপর আমরা যদি ক্যালসিয়াম পর্যন্ত করছি, এবার আছে স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম কত, 21, তাহলে কয়টি ইলেকট্রন ত্যাগ করতে, 3টি ইলেকট্রন। তোমার 3টি ইলেকট্রন ত্যাগ করতে হয়, 3টি ইলেকট্রন ত্যাগ করলে তো তোমার কয়টি আর্গনের ইলেকট্রন বিন্যাস হয়।
এরপরে হয়েছে টাইটেনিয়াম, টাইটেনিয়াম 22, তাহলে দুইটি কয়টি ইলেকট্রন, 4টি ইলেকট্রন ত্যাগকালে তুমি কি আর্গনের ইলেকট্রন। ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম কত 23, তাহলে তোমার কয়টি ইলেকট্রন ত্যাগ করতে হয়, তোমার 5টি ইলেকট্রন ত্যাগকালে তোমার কি আর্গনের ইলেকট্রন বিন্যাস হয়। এরপরে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, এরপরে আছে ক্রোমিয়াম 24, ক্রোমিয়াম কত 24, তো কয়টি ইলেকট্রন, 6টি ইলেকট্রন ত্যাগকালে তোমার কি হয়, আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। এরপরে আসে তোমার এমএন, ম্যাঙ্গানিজ 25, তাহলে তোমার কয়টি 60টি ইলেকট্রন ত্যাগকালে কি আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, এই 25টা পর্যন্ত ইলেকট্রন এইভাবে তোমার বের করে, এরপরও তুমি বের করতে পারবা। তো আমরা এরপরে আমরা এলো তোমার যোজনী, এলো তোমার কি যোজনী, যোজনী কখনো প্লাস মাইনাস হয় না, যোজনী কখনো কি হয় না প্লাস মাইনাস হয় না। এখন বলতে পারো আদান, অর্থাৎ আদান প্লাস মাইনাস হয়। দেখো তোমার এখানে এডি তো আমি যোজনী কোনো মাইনাস দিই না, যখন তুমি এই ফ্লোরিন, ফ্লোরিন কয়টা একটা গ্রহণ করিয়া তোমার কি এই নিয়ন হইছে, তার নিয়নের ইলেকট্রন বিন্যাস, তাহলে এর আদান কত মাইনাস, এর আদান কত -1, এর আদান কত -1। এই অক্সিজেন তোমার দুইটা গ্রহণ করিয়া তোমার 10 হয়েছে, দুইটা ইলেকট্রন, তাহলে এর আদান কত, এর আদান এটি -1, এটি আদান কত -1, এই অক্সিজেন আদান কত -2। এতে এখানে দেখো এটা 5টা ত্যাগ করছে, তাহলে আদান হইব তোমার প্লাস, আবার 3টা গ্রহণ করেছে, তাহলে আদান হইব কি -3। এরপরে এটা 4টি ত্যাগ করছে, তাহলে ত্যাগ করলে আদান হইব কি +4। এটা এটা মানে বোরন, বোরন 3টি কি ত্যাগ করছে, তাহলে আদান হইব কি +3। এটা 2টা ত্যাগ করবে, আদান হইব কি প্লাস, ত্যাগ করলে তোমার প্লাস, এর আদান হইব +1, এর আদান হইব কি -1। এভাবে গ্রহণ করলে তোমার আদান হয় মাইনাস, তবে যোজনী কোনো সময় তোমার কি হয় না মাইনাস হয় না। আদান পাশে দেয়া থাকে টেবিলে আদান, এর আদান কত, এর তো আদান শূন্য, সোডিয়ামের আদান +1, যেহেতু ত্যাগ করছে এটাও +2, এটা +3, যেহেতু ত্যাগ এটা +4, এটা কি ত্যাগ +5 -3, এটা ত্যাগ 6টা ত্যাগ প্লাস, এটাও তোমার কি মাইনাস, কারণ দুইটা গ্রহণ করে 18 গ্রহণ করছে। আবার এটা প্লাস মাইনাস, এই দুটি আদান। ক্লোরিন -1, কারণ আদান মাইনাস হলো কেন, একটা ইলেকট্রন কি করছে গ্রহণ করছে, অর্থাৎ তোমার ত্যাগ করলে প্লাস আয়ন, প্লাস আদান, আর গ্রহণ করলে মাইনাস আয়ন। তো এই ছিল আমাদের আজকের যোজনী নির্ণয়ের উপায়। তো আমরা আর দুইটা পরমাণু যোজনী নির্ণয় গ্রুপ, এটা হলো জিঙ্ক আর একটা হলো কপার। তো এই নিয়মে এই টেকনিকের মাধ্যমে ওই দুটা করা যায় না, আমরা ওই যে প্রথম দেখেছি ওইভাবে নির্ণয় করতে হয়। কিভাবে? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রনকে ওই মূল্যের যোজনী বলে। তা আসো আমরা দেখি, দেন কপার, কপার 29, তো এর যোজনী ইলেকট্রন বিন্যাস 1s 2s 2p 3s 3p, তো 1s 2s 2p 3s 3p 3d 4s, তো 2 2 6 2 6 10 1, এ ছিল ইলেকট্রন বিন্যাস। এখন বলতে সর্বশেষ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রনকে ওই মূল্যের যোজনী বলে। তো সর্বশেষ শক্তি স্তর এটা, তো এটার অযুগ্ম ইলেকট্রন মানে অ্যাসিলিকা ঘরে একটা, তো অযুগ্ম একটি ঘরে কয়টি, একটি অরবিটালে কয়টি, একটি অরবিটালে একটি ইলেকট্রন থাকে, তো এটা কি বিজোড় ইলেকট্রন, তাহলে যোজনী কত কপারের 1, যোজনী কত 1। এরপরে আসো, এরপরে আরো অরবিটাল আছে 4p, তো আরো ঘর তোমার কয়টি, 3টি বাড়ে, অর্থাৎ সামনে তোমার চতুর্থ শক্তি স্তরে আরো অরবিটাল আছে, তো যখন তার দিয়ে সামনে যাবে। এখন এটা হলো একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ এটার এটার ভিতরে তোমার যে অরবিটাল অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল অধিক সুস্থিতি অর্জন করে, এই কারণে তোমার এখানে 10 হয়েছে আর এখানে কি 1 হয়েছে, অর্থাৎ এখান থেকে একটি ইলেকট্রন ভিতরে প্রবেশ করে অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালে পূর্ণ হয়েছে, অর্থাৎ এর অধিক সুস্থিত ইলেকট্রন বিন্যাসের জন্য। তো এখানে যখন তোমার 9 হয়েছিল, যখন এখানে 9 আসছিল, তখন এখানে আসছিল কত 2, এই অবস্থায় এখানে ছিল কত 2, এই অবস্থায় সাধারণ অবস্থায় যখন তাপ দাও, তাহলে যোজনী নিয়েছে একটা কি 1, যখন তাপ দাও তো এই দুইটা ইলেকট্রন সামনে চলে যাবে, তাহলে এই আরেকটা ঘরে চলে যাবে, তাহলে এই যোজনী নিয়েছে 1 2, তাহলে কত 2, তাহলে কপারের যোজনী 1 আর 2, এইভাবে সাধারণ অবস্থায় একটা
আবার ব্যতিক্রম অবস্থায় কি যোজনী একটা। যখন সাধারণ অবস্থায় তাপ দাও এই দুটি ইলেকট্রন এই ঘরে আর আরেকটা অরবিটালে প্রবেশ করে, তাহলে যোজনী 2। আর যখন ব্যতিক্রম অবস্থায় যখন 10 আর 1 তখন একটা বিজোড় ইলেকট্রন থাকে, তখন ওইটা হলো 1, তাহলে যোজনী 1 আর 2। তাহলে কপারের যোজনী কত? 1 আর 2। ক্লিয়ার? তাহলে এর যোজনী কত? 1 2। এবার আসো জিঙ্ক 30, 1s 2s 2p 3s 3p 3d 4s। তো 2 2 6 2 6 10 2। তো এর সামনে আরো ঘর আছে 4s শক্তি স্তরে, 4p আছে, 4d আছে, এমন ঘরের ভূত। তো এই ঘরে তোমার আছে একটি, আর এর জন্য অরবিটাল আছে কয়টি? 3টি, ঘর 3টি। তো তোমার এখানে আছে 2টি, যখন তাপ দিবা এই ইলেকট্রনটা তোমার সামনে চলে যাবে। তো প্রথমে একটা ঘড়ির কাঁটার দিকে একটি, পরে আরেকটা ইলেকট্রন এই ঘরে প্রবেশ করবে। এই শক্তি স্তরে সর্বশেষ যখন তাপ দিবা আর 2টি ইলেকট্রন একটি এই ঘরে থাকবে, বাকিটা আরেক ঘরে চলে যাবে। তাহলে বীজের ইলেকট্রন কয়টি? উত্তপ্ত অবস্থায় যে, অর্থাৎ সর্ব কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে বীজের ইলেকট্রনকে বা অযুগ্ম ইলেকট্রনকে তার যোজনী বলে। তাহলে এই জিঙ্কের যোজনী কত? 2। এভাবে তুমি আয়রনের যোজনী বের করতে পারো। আয়রন কত? 26। তাহলে 1s 2s 2p 3s 3p 3d 4s। তো 2 2 6 2 6 26, তাহলে 2 6 এই 26। তো আয়রনের ইলেকট্রন বিন্যাস থেকে তুমি যোজনী বের। তা আয়রনের সর্বশেষ স্তরে তাপ দিলে এর সামনে কি পড়বি ইলেকট্রন বিন্যাস। তো অ্যাসিড কি ঘরে একটা পীর জন্য কয়টা? 3টা। তাপ দিলে তোমার কি একটি ইলেকট্রন এই ঘরে চলে আসবে, আরেকটা ইলেকট্রন এই। তাহলে আয়রনের যোজনী কত? 2। এরপরে চিন্তা করো, যখন তাপ দাও তখন এখান থেকে এই স্বাভাবিক অবস্থায় হইব তোমার 2, যখন আবার তাপ দাও তো এখান থেকে আরেকটা ইলেকট্রন চলিয়া যাইব, এই যে এই 5 ইলেকট্রন। 2 এর জন্য হইব তোমার কি এই আয়ন হইব কি ফেরাস আয়ন, আবার ফেরিক আয়ন। 3 হলো কত? ফেরিক আয়ন। যখন আরেকটা তাপ দাও তো এখান থেকে অর্ধপূর্ণ থাকবো, এখানে 6 এর টন, এই যে 6 আছে না দিতে, এই 6 টন যে একটা ভিতরে ইলেকট্রন থাকবো এটা আবার এই ঘরে চলিয়া দেবো। তাহলে যোজনী হইব কত? 3। তাহলে আয়রনের যোজনী কত? 2 3। আর 2 ব্যবহার করলে তোমার ফেরাস, আর 3 ব্যবহার করলে কি ফেরিক। এই ছিল ফেরাস আয়ন এবং ফেরিক আয়ন। এভাবে তুমি যোজনী বের করতে সকল মৌলের যোজনী বের করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আজকের আমাদের এই ক্লাসটি যদি তোমাদের কাছ থেকে ভালো লাগে এবং আমাদের ক্লাসটি দ্বারা যদি তোমরা আংশিক পরিমাণ উপকৃত হও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।